প্রতিদিন শত শত বস্তা আলু উত্তোলন হচ্ছে চিতলা বিডিসি ফার্মের মধ্যম ব্লকে। কত বছর ধরে মহিষ পোষেন আপনি? 10-15 বছর। কাটি লাল হয়েছে, ওটা লাল অরিজিনালি, ওটা হয়েছে সবচেয়ে লাল। আর ভাই আলুর এবছরে যেভাবে উৎপাদন হয়েছে, আলু 100 টাকায় 7 কেজি 8 কেজি আলু খাই। প্রথম যখন ঢুকি তখন 60 টাকা রেটে কাজে ঢুকেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর ফার্ম চিতলা বিডিসি কৃষি ফার্মে। আর এবছর চিতলা ফার্মে 15 একর জমিতে আলু লাগানো হয়েছে, মানে মধ্যম ব্লকে 15 একর জমিতে আলু লাগানো হয়েছে। তো এই আলু কিভাবে উত্তোলন করা হয় সেটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এটি চিতলা ফার্মের আলুর ক্ষেত। বসন্তের সকালে কৃষক ভাইরা মহিষ দিয়ে লাঙ্গল চালিয়ে তুলছেন মাটির নিচে লুকিয়ে থাকা সোনালি আলু। আগে গ্রাম বাংলায় এভাবে চাষাবাদ হতো, এখন অনেক জায়গায় ট্রাক্টর ব্যবহার হলেও এখানে এখনও ঐতিহ্য ধরে রাখা হয়েছে। মহিষের লাঙ্গল মাটিকে আলগা করে দেয়, আর সেই সাথে উপরে উঠে আসে আলু। দেখুন মাটির নিচ থেকে কি সুন্দর করে উঠে আসছে টাটকা আলু। কৃষকরা হাতে কুড়িয়ে সংগ্রহ করছেন। এই আলুই যাবে বাজারে আর পৌঁছে যাবে আমাদের ঘরে। গ্রামের কৃষকের এই পরিশ্রম আর মাটির গন্ধই আমাদের কৃষির আসল শক্তি। মহিষের লাঙলে আলু তোলার এই দৃশ্য যেন আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। এভাবে চিতলা ফার্মে চলছে আলু তোলার ব্যস্ততা। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এবছর কিন্তু মহিষ দিয়ে আলু উত্তোলন করা হচ্ছে চিতলা বিডিসি ফার্মে। আর এটা হচ্ছে যে কাকা, এটা কি বলা হয় এটাকে? লাঙ্গল। আর এই যে মহিষ, তাই না? তো এই যে লিটু নানার মহিষ নাকি? না, হ্যাঁ, আমার মহিষ। কত বছর ধরে মহিষ পোষেন আপনি? 10-15 বছর। 10-15 বছর। তো এর আগে দেখলাম যে পাট টিলার দিয়ে আলু উত্তোলন করা হয়, তো এবছরে মহিষ দিয়ে তোলার ভালো হয়, আলু ছেঁচে না। ভালো হয় না? এই মহিষ কি কত ঘন্টা কাজ করতে পারে? ধরো 8-10 ঘন্টা করবি। 8-10 ঘন্টা। কখন থেকে শুরু করছি? 6টায় থেকে। সকাল 6টায় ভোর। কতক্ষণ হবে নি? এখন শেষ হয়ে গেল 12টায়, 11টায় শেষ হয়ে যাবে। ও, তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি আলু উত্তোলন করা হয় তাহলে কিন্তু আলুর কোনো রকম ক্ষতি হয় না, নষ্ট হয় না। এটা কাঠের লাঙল, এটা হচ্ছে বাবলা কাঠ, ঠিক আছে? বাবলা কাঠ, একটা মুড়ু। এই ওই মিস্ত্রি ভান্ডে আমাদের নিত্যানন্দপুরের। তো এই যে লাঙল তো আগের যুগের মানুষ ব্যবহার করে। হ্যাঁ, এই যুগে তো লাঙল না, এই যুগে তখন আপনার পাওয়ার টিলার চলে আর কি। তারপরেও এখনকার যুগে এসে কিন্তু লাঙলের যে ব্যবহারটা এখনো আসে না? হ্যাঁ, লাঙলের চাষটা ভালো। ও, মানে বেশি মাটির ভিতরে যায়, তাই তো কাকা? মাটির ভিতরে যায় আর চাষটা ভালো হয় না। আমাদের 3টে ব্লক হলো, একটা এ ব্লক, একটা বি ব্লক, একটা সি ব্লক। এই ব্লকটার নাম হইলো বি ব্লক। আপনি কত বছর ধরে এই দায়িত্বে আছেন? আমি 2 বছর পার হয়ে যাইছি। এই ব্লকে মোট প্রায় 15 একর। 15 একর, তার মানে 45 বিঘা। 45 বিঘা। কতজন শ্রমিক এখানে কাজ করছেন? শ্রমিক আজকে আলু তোলা দিয়ে, ধান লাগানি দিয়ে মোটামুটি প্রায় 50 জন। এই যে 15 একর জমি আলু তোলা কতদিনে শেষ হতে পারে? এই 15 একর জমি আলু তোলা মোটামুটি 12 দিন লাগবে। 12 দিন লাগবে? 10 থেকে 12 দিন। প্রতিদিন আনুমানিক কত বস্তা আলু উঠানো সম্ভব হয়? নিম্ন হলো 150 বস্তা। 150 বস্তা না? এবছর আলুর ফলন কেমন হয়েছে? বছরে যথেষ্ট আলুর ফলন আল্লাহ দিয়েছে, খুব ভালো ফলন হয়েছে। গত বছরের তুলনায় কি বেশি না কম? বেশি না? এবার আলুর রোগ বা কম। কি জাতের আলু এবছর? এবছরে আমাদের আলু জাত আছে 2টা, একটা হলো অ্যাস্টারিক আর একটা আছে কাটি লাল। তো কাটি লালটার চাষ বেশি। প্রথম যখন ঢুকি তখন 60 টাকা রেটে কাজে ঢুকেছি। তারপরে বাড়তে 15 টাকা হলো, 15 টাকায় থেকে 28 টাকা হলো, 28 টাকা থেকে 56 টাকা হলো, 56 টাকায় থেকে হলো 300 টাকা, তারপরে হলো 400, তারপরে হলো 500, তারপরে এবার হয়েছে 700। কতদিন ধরে এই ফার্মে কাজ করছেন? আজকে দীর্ঘ 25 বছর 30 বছর কাজ। 25 বছর ধরে কাজ করছেন? 6টায় আসি, 7টায় কাজ শুরু আর একটাই শেষ। এইটা হচ্ছে যে কোন জাতের আলু? এটা কাটিনাল। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলু বহন করা গাড়ি, আর এই যে এটা হচ্ছে যে আলু ভুই। আর খুব সকালে শ্রমিকেরা কিন্তু এই যে আলু উত্তোলন করতে আসে, আর এই যে লাঙ্গল দিয়ে কিন্তু আলু উত্তোলন করার পরে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে কুড়িয়ে এই যে বস্তাতে কিন্তু লোড করা হচ্ছে। এবং এই লোডকৃত বস্তা আপনাদের যদি দেখা একটু, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আলু বহন
গাড়ি আছে, এই গাড়িতে কিন্তু লোড করা হয় এবং এটা কিন্তু আপনার গুদামজাত করা হয় পরবর্তীতে। তো দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। ভাই আপনি কত বছর ধরে এই যে গাড়ি চালাচ্ছেন? 15 বছর। 15 বছর না? তো এই যে এই টলিতে কত বস্তা আলু আপনার নেওয়া যায়? 70-80 বস্তা 70-80 বস্তা লোড হয়ে যাবে না? নেওয়া যায়, হ্যাঁ। ও, তো এই যে এবছর আলুর ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে, আলুর ফলন খুবই ফাইন, খুবই সুন্দর। তো কি জাতের আলু চাষ করা হয়েছে এবছর? কাটিলাল, তারপর স্টারি, ও, আরো কি আরেকটা কি জানি? কাটিলাল হওয়ার কারণ কি? কাটিলাল হয়েছে ওটা লাল, অরিজিনালি ওটা হয়েছে সবচেয়ে লাল না, লালের কারণে কাটিলাল। কাটিলাল। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন রমজান মাস, আর রমজান মাসে রোজায় থেকে এই যে বস্তা মাথায় নিয়ে গাড়িতে তোলা কিন্তু খুবই কষ্টসাধ্য। আপনাদের যদি বলি যে আলু এমন একটা জিনিস, মানে প্রত্যেকটা সবজির সাথে কিন্তু আলু চলে। আপনার আলু পুড়িয়ে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, ডিমের সাথে চলে আলু, মাছের সাথে চলে আলু, মানে এমন কিছু নেই যে আলু ওই জিনিসের সাথে যায় না। দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো কিন্তু সুন্দর করে লাইনবদ্ধভাবে পড়ে। এই ছিল চিতলা ফার্মের আলু উত্তোলনের ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।